মানুষ হলো দামি। যতক্ষণ সুস্থতা থাকবে বাবা, রূহ থাকবে, ততক্ষণ তোমার দাম থাকবে, মূল্য থাকবে। যখন মরে যাবা তখন কোনো মূল্য থাকবে না রে। কঠিন বোঝা তুমি হয়ে যাবে, লাশের মতন বোঝা, আর কিছু নাই রে। সন্তানের কাছে বাবা লাশ বড় শক্ত বোঝা হয়ে যায়। আর খুব কাছে কবর আছে, কিন্তু এত দূরে কোনোদিন দেখা হয়? দেখা হয়েছে নাকি? খুব কাছে, বাড়ির পাশে কবর, কিন্তু কোনোদিন দেখা হয়? আমার বাড়ির বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, এই পৃথিবী ছাড়িয়া সকলে একদিন বিদায় হতে হবে রে। বিদায় হয়ে যেতে হবে। মালাকুল মউত একদিন আসিয়া রূহ কবজ করে ফেলবে। রূহ কবজ করে বাবার সামনে ছেলেকে নিয়ে গেছে, ছেলের সামনে বাবার রূহ নিয়ে গেছে। বাবাজি মায়ের সামনে মেয়ের রূহ নিয়েছে, মেয়ের সামনে মায়ের রূহ কবজ করেছে। একজনের সামনে আরেকজনকে রূহ কবজ করে বাবা মৃত বানায় দিয়েছে। সামনে বসে আছে, বলতে পারে নাই। বাবাজিরা রে, কত বাহাদুরি করবা, কি টাকাওয়ালা গোলা। সাদ্দাতের মতন বড় ধনী তো পৃথিবীতে কেউ হয় নাই। হামানের মতন, কারুনের মতন বড় ধনী তো হও নাই। তারাই আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, নিজে আমি জান্নাত বানাবো। 12,000 কামরা দিই বাবাজি, 1000 বছর কাজ করিয়া জান্নাত বানিয়েছিল। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাতে থাকবে। শুনেছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে। যুবতী যুবতী নারী ধরিয়া তার 12,000 কামরার মধ্যে যুবতী ঢুকাইয়া দিয়েছে। বাবাজি জান্নাত দেখতে যখন গিয়েছে, দরজা যাওয়ার সাথে সাথে তার ঘোড়ার পায়ে কে জানি ধাক্কা মারছে। সে খুব রাগান্বিত হয়েছে, পরিচয় দিয়েছে, আমি হলাম মালাকুল মউত। আল্লাহু আকবার, জোরে বলে। বলে আজরাইল, আরে আজরাইল তুমি এসে গিয়েছো, আমি তো ইন্তেকাল হয়ে যাব রে। তবে আমাকে যদি একটু সময় দিয়ে দিতে রে, আমি জান্নাতে প্রবেশ করব না, শুধু মাথাটা ঢুকাইয়া একবার ডানে তাকাবো আর একবার বামে তাকাবো রে, আমার জান্নাতটা একটা নজর দেখব। আজরাইল বলে, মালিক বেচারা সাদ্দাতি একটু সময় চাইবো, আল্লাহ তুমি কি একটু সময় দিবা না? আল্লাহ কো, আজরাইল তোমার দিকে তার লাগে বড় মায়া লাগতেছে। আজরাইল কো, আল্লাহ আমাকে তো তুমি মায়া দয়া দেও নাই। আল্লাহ গো, তুমি তো আমাকে দয়া মায়া দাও নাই। আল্লাহ বলেন, আজরাইল তোমার বড় মায়া লাগতেছে। আজরাইল বলে, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও মালিক আল্লাহ, একদিন এক শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল, আজকে এই বেচারার জন্য বড় মায়া লাগতেছে। শিশু বাচ্চা কে ছিল? নদীতে নৌকা দিয়ে একটা নৌকা ভেসেছিল, হঠাৎ করে ডুবে গিয়েছিল। একজন মহিলা একটা কাঠের উপর বসছিল, ওই কাঠের উপর সন্তান প্রসব করেছিল। তুমি মালিক আমাকে অর্ডার করেছিলা ওই কাঠের উপর নারীর রূহ কবজ করার জন্য, তার লাশটা সমুদ্রে ভাসায় দেওয়ার জন্য, বাচ্চার দেহটা কাঠের উপর ভাসায় দেওয়ার জন্য। ও মালিক, যেদিন ওই মহিলার রূহ কবজ করেছিলাম আর ওই বাচ্চাকে একা একা কাঠে রাখিয়া ভাসায় দিয়েছিলাম, ওই বাচ্চার জন্য বড় মায়া লাগছিল, ওই বাচ্চার জন্য বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, আরে আজরাইল, ওই বাচ্চার জন্য যে তোমার মায়া লাগছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। তারে আমি আসলে জঙ্গলের কিনারে নিয়ে একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, অন্তরে ভালোবাসা মানুষের দি বাঘের দুধ খাওয়াইয়া আমি 12 মাস পর্যন্ত লালন পালন করছি। আমি বুঝতেছি মাইকের কন্ডিশন ভালো নয়, যেন আপনাদের একটু বের করব, যাই বেশি বললে আবার সমস্যা হবে, একটু বলে যতটুকু সময় হয় বলে যাই, রাগ করবেন না। রাগ করবেন? দোষী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি হাওয়া বাতাস লাগবে না সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বানের বাবাজি আল্লাহ বলেন রে আজরাইল এই বেঈমান সাদ্দাতকে আমি আল্লাহ শিশু বয়সে সুন্দর লালন পালন করেছি, আজকে বড় হওয়ার পরে বাহাদুরি করে আমার জান্নাতে নাকি যাবে না, নিজে জান্নাত বানাইছে। আজেল কার দেরি করা যায় না, সাথে সাথে তার জান্নাত না দেখে কবজ করেছে রে। তাহলে বাহাদুরি দেখে লাভ নাই। সাদ্দাতের বড় বাহাদুর আর পৃথিবীতে কেউ আছে নাকি? যেরকম কেউ আছে? তার মতন বড় বাহাদুর আর কেউ নাই, আর কেউ হতেও না। ও বাবাজি, মরণ একদিন পাকড়াও করবে, মরণ একদিন ঘেরাও করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মরণের সময় যখন হয়ে যায় 500 ফেরেশতা তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়, রূহ কবজ করা শুরু করে দেয়। হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে হাত দিয়া নাকি আল্লাহর কালাম ধরেছে, ওই হাত দিয়া কবজ করা যাবে না। মুখ দিয়া কবজ করতে চায়, মুখ বলে না আল্লাহর জিকির করেছে, তেলাওয়াত করেছে, মুখ দিয়া নবীর দুরূদ পড়েছে, রূহ কবজ করা যাবে না। কান দিয়া চায়, কান বলে না আজান শুনেছে, একামত শুনেছে, এই কান দিয়া রূহ কবজ করা যাবে না। পা দিয়া কবজ করতে চায়, পা বলে না, পা দিয়া মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, ও বিভিন্ন ধর্মীয় কাজের মধ্যে ইসলামের কাজে গিয়েছে, কবজ করা যাবে না। আজরাইল আল্লাহর কাছে বলেন, ও মালিক আল্লাহ গো, তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না, কি করব গো আল্লাহ? আল্লাহ তখন বলে, আজরাইল যাও, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা ধরবা, আমার বান্দার চোখের সামনে যখন দরবারে আমার বান্দা আমার নাম দেখিয়া বিলীন হয়ে যাবে, আমার নামের সাথে ফানা হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে বলে। 5টা জিনিস কেউ জানে না। সূরা লোকমানের শেষ আয়াত। কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। জানে কে? বৃষ্টি নাজিল করে থাকে আল্লাহ। মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানে কে? আগামী দিনের খবর জানে কে? মরণ কার কখন কোন জায়গায় হবে সেটাও জানে কে? আল্লাহ। জানে না কে? যদি হায়াত বাড়ানো যেত, টাকা দিয়ে মানুষ আগে ইনকাম করত, ছেলে মেয়েকে না খাওয়ায় হায়াত বাড়াতো, কথা বাড়াতো না? আর লাঠি বাহিনী দিয়ে আজরাইল আটকানো খালি গুন্ডা বাহিনীরা রেডি করে রাখতো, ভাড়া করে যে আমার বাড়ির পাশে আজরাইল আসলে মারবে, কথা সুযোগ আছে?
আমার বাণীর বাবা জিরানি, এই জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহ বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো তোমার কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জাগা নারী, এই দুনিয়া কি তাকার জাগা। বন্ধুরে আমার খেয়াল করেন, মানুষ হলো দুর্বল, আর যত প্রাণী আছে সবাই সবল। গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে বাবা নিজে নিজে হাঁটে, নিজে নিজে তার মায়ের ঘা ঘষে ঘষে খাবার বাহির করে। কিন্তু মানুষের বাচ্চা বাবাজি নিজের খাবার নিজে বাহির করতে পারে না, অন্যরা তাকে খাবারের ব্যবস্থা তার মা করতে হয়। হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজে প্রস্রাব পায়খানা জায়গায় করতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, মানুষ হলো দুর্বল, ওই মানুষ হলো আবার সবল। 33 বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়ে গো। যে মানুষ কথা বলতে পারে না, আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় মানুষ বানাইছি, যে দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি। এই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি। বন্ধুরে আমার, ওই মানুষ বড় হতে হতে 33 পর্যন্ত স্বাস্থ্য বাড়ে গো। 33 থেকে 40 পর্যন্ত সমান থাকে, সমান। 40 থেকে আবার ভাঙ্গন শুরু হয়, দুর্বল হতে শুরু হয়, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না বাবা, নিজে অনেক সময় কথা বলতে পারে না। আল্লাহকে দুর্বল বানায় পাঠাইছি, দুর্বল বানায় পৃথিবীর থেকে আনবো রে। আর মধ্যখানে কিছু শক্তি পাওয়ার পরে খালি বেড়া গেল, হ্যাঁ কারে মারবো, কি খাবি, কাকে ধরবে, কি দিয়ে করবে আর না কি করবে, কার জায়গা দখল করবে, কারে মারি খাবি, সকাল থেকে নিয়ত করে বাড়ি বাড়ি ঘুরে। কথা ঠিক কিনা? জোরে বলে, রাগ করবেন না। আমার বানের বাবা জিরানি, ওই মধ্যখানে শক্তি পাইয়া কত ঘোরালা। মাঠের মধ্যে যখন খেলা শুরু হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সি শুরু হয়ে যায়, কে জিতবে কে হারবে। যখন সময় শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। ওই সময়ের ভিতরে যারা গোল দিয়ে দিবে তারা জিতবে, যারা দেয় নাই তারা হারবে। যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই বড় হওয়ার লোভে, শক্তি পাওয়ার পরে টাকার মালিক হব, একের জমি রেখেছি আর একের রাখবো, একটা বাসা বানাইছি আর একটা বাসা বানাবো, আমি আর একটা বাসা বানাবো, ঢাকায় বানাবো, আমেরিকায় বানাবো, বানাবো করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। সব কি সময়? ওই সময় যারা ঈমান নিয়ে মরবে তারা বেঈমান হবে না রে। যারা বেঈমান হয়ে মরবে তারা ঈমানদার হবে না, যারা ঈমানদার হয়ে তারা বেঈমান হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনোদিন আর আমলদার হবে না রে। দুনিয়া থেকে ঘুষেই দিতে হবে, আমল নিয়ে যেতে হবে। কবরে যে নতুন করে আমল ঘুষানোর সুযোগ নাই। সুযোগ আছে নাকি? সুযোগ নাই। কবরে গেছেন, প্রশ্ন করছে, উত্তর একটাও দিতে পারছেন না। শান্তি না অশান্তি?
জোরে বলেন না। এখন যদি জোর আর ধরে কয় ফিরিস্তা আমার 3 দিনের সময় দাও, আমি বাড়ি যাই, কব না বিয়াই যান। আসছে নাকি আপনাদের এলাকার কেউ আসছে? কেউ আসার সুযোগ নেই, আসবে না, আসেও নাই, আর আসবো গেছে গেছে গেছে। কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মানুষ হলো দামি, ওই মানুষ আবার কম দামি। মানুষ হলো দামি, মানুষ আবার কম দামি। মানুষ যতক্ষণ রুহু থাকে ততক্ষণ দাম থাকে, যখন চলে যায় তখন মানুষের কোনো মূল্য থাকে না রে। রুহুর আগে তুই মূল্য থাকে না, বুড়া হইলে থাকে নাকি? বউ কামড়া করে বুড়ারে দেখছেনি, কয় না বুড়া হলেও দাম থাকে। এক ব্যক্তির স্বামী ছিল প্যারালাইসিস রোগী। কি রোগী ছিল? প্যারালাইসিস। সারাদিন কাজ করে মহিলার আর ভালো লাগে না, কষ্ট পায়। খোদা আজরাইল কি আমরা দেখে না? মহিলার ঘরে ছিল একটা ষাঁড় বলদ, ওদের রাতের বেলা রশি চিরে বসির পাতিলে মাথা ঢুকাইয়া পাতিল সব মহিলার পাশে গিয়ে ভাগ করে যখন ডাক দিছে, মহিলা চাই দেখে কি দাঁড়ায় আছে। মনে মনে করে দিনতে দোয়া করছিলাম, মনে হয় কবুল হয়ে গেছি। আজরাইল রুগী কিন্তু আমি না, বিছনা, এটা হইল রুগী। বিছনা কি? এটা হলো রুগী। তার মানে বলে মরবে, কিন্তু কেউ মরতে চায়, মরতে চায় না। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, মানুষ হলো দামি। যতক্ষণ সুস্থতা থাকবে বাবা, রুহু থাকবে, ততক্ষণ তোমার দাম থাকবে, মূল্য থাকবে। যখন মরে যাবা তখন কোনো মূল্য থাকবে না রে। কঠিন বোঝা তুমি হয়ে যাবে, লাশের মতন বোঝা আর কিছু নাই রে। সন্তানের কাছে বাবা লাশ বড় শক্ত বোঝা হয়ে যায়। আর খুব কাছে কবর আছে, কিন্তু এত দূরে কোনোদিন দেখা হয়? দেখা হয়েছে না? খুব কাছে, বাড়ির পাশে কবর, কিন্তু কোনোদিন দেখা হয়? আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, এই পৃথিবী ছাড়িয়া সকলে একদিন বিদায় হতে হবে রে। বিদায় হয়ে যেতে হবে। মালাকুল মউত একদিন আসিয়া রূহ কবজ করে ফেলবে। রূহ কবজ করে বাবার সামনে ছেলেকে নিয়ে গেছে, ছেলের সামনে বাবার রূহ নিয়ে গেছে। বাবাজি মায়ের সামনে মেয়ের রূহ নিয়েছে, মেয়ের সামনে মায়ের রূহ কবজ করেছে। একজনের সামনে আরেকজনকে রূহ কবজ করে বাবা মৃত বানায় দিয়েছে। সামনে বসে আছে, বলতে পারে নাই। বাবাজিরা রে, কত বাহাদুরি করবা, কি টাকাওয়ালা গোলা। সাদ্দাতের মতন বড় ধনী তো পৃথিবীতে কেউ হয় নাই, হামানের মতন, কারুনের মতন বড় ধনী তো হও নাই। তারাই আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, নিজে আমি জান্নাত বানাবো। 12,000 কামরা দিয়ে বাবাজি 1000 বছর কাজ করিয়া জান্নাত বানিয়েছিল। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাতে থাকবে। শুনেছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে। যুবতী যুবতী নারী ধরিয়া তার 12,000 কামরার মধ্যে যুবতী ঢুকায়া দিয়েছে। বাবাজি জান্নাত দেখতে যখন গিয়েছে, দরজা যাওয়ার সাথে সাথে তার ঘোড়ার পায়ে কে জানি ধাক্কা মারছে, সে খুব রাগান্বিত হয়েছে, পরিচয় দিয়েছে, আমি হলাম মালাকুল মউত। আল্লাহু আকবার, জোরে বলে। বলে আজরাইল, আরে আজরাইল তুমি এসে গিয়েছো, আমি তো ইন্তেকাল হয়ে যাব রে। তবে আমাকে যদি একটু সময় দিয়ে দিতে রে, আমি জান্নাতে প্রবেশ করব না, শুধু মাথাটা ঢুকাইয়া একবার ডানে তাকাবো আর একবার বামে তাকাবো রে, আমার জান্নাতটা একটা নজর দেখবো। আজরাইল বলে, মালিক বেচারা সাদ্দাতি একটু সময় চাইবো, আল্লাহ তুমি কি একটু সময় দিবা না? আল্লাহ কো, আজরাইল তোমার দিকে তার লাগে বড় মায়া লাগতেছে। আজরাইল কো, আল্লাহ আমাকে তো তুমি মায়া দয়া দেও নাই। আল্লাহ গো, তুমি তো আমাকে দয়া মায়া দাও নাই। আল্লাহ বলেন, আজরাইল তোমার বড় মায়া লাগতেছে,
আজরাইল বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক ও মালিক আল্লাহ, একদিন এক শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল, আজকে এই বেচারার জন্য বড় মায়া লাগতেছে। শিশু বাচ্চা কে ছিল? নদীতে নৌকা দিয়ে একটা নৌকা ভাসেছিল, হঠাৎ করে ডুবে গিয়েছিল। একজন মহিলা একটা কাঠের উপর ভাসছিল, ওই কাঠের উপর সন্তান প্রসব করেছিল। তুমি মালিক আমাকে অর্ডার করেছিলা ওই কাঠের উপর নারীর রূহ কবজ করার জন্য, তার লাশটা সমুদ্রে ভাসায় দেওয়ার জন্য, বাচ্চার দেহটা কাঠের উপর ভাসায় দেওয়ার জন্য। ও মালিক, যেদিন ওই মহিলার রূহ কবজ করেছিলাম আর ওই বাচ্চাকে একা একা কাঠে রাখিয়া ভাসায় দিয়েছিলাম, ওই বাচ্চার জন্য বড় মায়া লাগছিল, ওই বাচ্চার জন্য বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, হে আজরাইল, ওই বাচ্চার জন্য যে তোমার মায়া লাগছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। তারে আমি আসলে জঙ্গলের কিনারে নিয়ে একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, অন্তরে ভালোবাসা মানুষের দি বাঘের দুধ খাওয়াইয়া আমি 12 মাস পর্যন্ত লালন পালন করছি। আমি বুঝতেছি মাইকের কন্ডিশন ভালো নয়, যেন আপনাদের একটু বের করব, যাই বেশি বললে আবার সমস্যা হবে, একটু বলে যতটুকু সময় হয় বলে যাই, রাগ করবেন না, রাগ করবেন। দোষী বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমল নামায় দুরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি, আল্লাহ বলেন রে আজরাইল, এই বেঈমান সাদ্দাতকে আমি আল্লাহ শিশু বয়সে সুন্দর লালন পালন করেছি, আজকে বড় হওয়ার পরে বাহাদুরি করে আমার জান্নাতে নাকি যাবে না, নিজে জান্নাত বানাইছে। আজেল কার দেরি করা যায় না, সাথে সাথে তার জান্নাত না দেখে কবজ করেছে রে। তাহলে বাহাদুরি দেখে লাভ নাই, সাদ্দাতের বড় বাহাদুর আর পৃথিবীতে কেউ আছে নাকি? যেরকম কেউ আছে? তার মতন বড় বাহাদুর আর কেউ নাই, আর কেউ হতেও না। ও বাবাজি, মরণ একদিন পাকড়াও করবে, মরণ একদিন ঘেরাও করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মরণের সময় যখন হয়ে যায় 500 ফেরেশতা তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়, রূহ কবজ করা শুরু করে দেয়। হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে হাত দিয়া নাকি আল্লাহর কালাম ধরেছে, ওই হাত দিয়া কবজ করা যাবে না। মুখ দিয়া কবজ করতে চায়, মুখ বলে না আল্লাহর জিকির করেছে, তেলাওয়াত করেছে, মুখ দিয়া নবীর দুরূদ পড়েছে, রূহ কবজ করা যাবে না। কান দিয়া চায়, কান বলে না আজান শুনেছে,
একামত শুনেছে, এই কান দিয়ে রূহ কবজ করা যাবে না। পা দিয়ে কবজ করতে চায়, পা বলে না। পা দিয়া মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, ও বিভিন্ন ধর্মীয় কাজের মধ্যে ইসলামের কাজে গিয়েছে, কবজ করা যাবে না। আজরাইল আল্লাহর কাছে বলেন, ও মালিক আল্লাহ গো, তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না, কি করব গো আল্লাহ? আল্লাহ তখন বলে, আজরাইল যাও, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা ধরবা। আমার বান্দার চোখের সামনে যখন দরবারে আমার বান্দা আমার নাম দেখিয়া বিলীন হয়ে যাবে, আমার নামের সাথে ফানা হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে বলে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তা করলে সুদ কানার থেকে বাঁচতে পারবা, ঘুষ কানার থেকে বাঁচতে পারবা, মিথ্যা মামলার থেকে বাঁচতে পারবা, মিথ্যা কথার থেকে বাঁচতে পারবা। আল্লাহর কালাম যে যত বেশি তেলাওয়াত করবে তার মাকাম তত ঈমান বেড়ে যাবে, যার ঈমান যত বেশি বাড়বে তত উচ্চ তবকার জান্নাতি হবে। তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, মানে ইমানি শক্তি বেড়ে যায়। ইমানি শক্তি কি বেড়ে যায়। আজকে মওতের ভয় নাই, শেষ বিচারের ভয় আমাদের অন্তরে নাই। কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই, তেলাওয়াত কমে গেছে। তেলাওয়াত কি কমে গেছে। এখন মানুষ মারামারির খবর আছে, কিলাকিলির খবর আছে, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের খবর নাই। সকালবেলা বাচ্চা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কালেমা পড়তে জানে না। কথা বলা জোরে বলেন জি। আজকের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক ইসলামী স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হুজুর আল্লামা মাওলানা হাফিজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হুজুর এসে গেছেন। মারহাবা বলেন না, জোরে বলেন মারহাবা। উনি বয় বৃদ্ধ বসিয়ান আলেমে দ্বীন মুরব্বী, ওনাদের সান্নিধ্যে সহবর্তী বক্তব্য শুনে যাবেন। মারহাবা বলেন। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য মওতের চিন্তা করবা, আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবারে মওতের চিন্তা করবা। মওতের চিন্তা করলে বাবা যে জীবনটা সার্থক হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে। আর তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধনে আমার একটা মানুষের রূহ যখন কবজ হয়ে যায়, রূহ লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যায় বাবাজি। সেখানে দারওয়ান ফেরেশতা বলেন, কে? আমি অমুক গ্রাম থেকে, আমি আজরাইল অমুকের পুত্র অমুকের রূহ কবজ করে নিয়ে আসছি। আজরাইল বলে, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি নেককার হয় দরজা খোলার অনুমতি আছে। নেককার হলে দেরি নাই, দরজা খুলে যাবে। খুলতে খুলতে জান্নাতের দরজা খুলে যাবে। রুহুনিয়া ঘোরাবে বাবাজি, রুহুনিয়া জমিনে আসবে। জমিনের মধ্যে বাবাজি একজন ফেরেশতার হাতে রুহুটা থাকে। কেউ বাঁশ কাটতে যাইতেছে, কেউ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কেউ গরম পানি করতেছে, কেউ কাপড় আনতে গিয়েছে কান্নাকাটি করতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময়, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষটা যখন মরে যায় তখন তার গায়ের জামা কাপড় যখন খোলা হয়, কেচি দিয়া যখন গেঞ্জি গুলা কাটা হয়, লুঙ্গি টানিয়া টানিয়া যখন খোলা হয়, রোজ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা জীবনে কোনোদিন ওই লুঙ্গি তো আর আমি পরবো না রে, গেঞ্জি তো আমি আর গায়ে দিব না রে। এইভাবে চিৎকার দিয়ে রুহ কান্নাকাটি করি বাবাজি। পৃথিবীর কেউ মানে না, কাপড় চোপড় গুলা টানিয়া টানিয়া খুলে ফেলে দেওয়া হয়। নবী বলেন, ওই সময় মুর্দার রুহ বড় কষ্ট পায়। কত কাপড় চোপড় আছে, কিন্তু এগুলা কোনো কাজে আসবে? সেলাই ছাড়া
সাদা মার্কিন কাপড় পরে কবরে যেতে হবে। সাদা মার্কিন কাপড় পরে কি? 2 নম্বর যন্ত্রণা হলো বাবা, উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গায় নামায় দেওয়া হয়, কাঠ থেকে যখন নিচু জায়গার মধ্যে নামায় দেওয়া হয়, রুহ চিৎকার দিয়া বলে কিছুক্ষণ সময় আমাকে খাটের মধ্যে থাকতে দাও, উঁচু জায়গার মধ্যে থাকতে দাও। কিন্তু পৃথিবীর কেউ মানে না বাবাজি, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়। ওই সময় রুহ বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যখন লাশ দরিয়া ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে যখন বাহির করা হয় তখন রূহ চিৎকার দিয়া বলে, এই ঘর বানানোর জন্য কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, প্রবাসী জিন্দেগি করেছি, কত মেহনত করে ঘর বানালাম, আর কিছুক্ষণ সময় আমাকে ঘরে থাকতে দাও। পৃথিবীর কেউ তার বাবাকে ঘরে রাখবে না রে, পৃথিবীর কেউ তার মাকে ঘরের মধ্যে রাখবে না। দরিয়া হাসপাতালে যদি মরে যায় বাড়ি ঢুকায় না রে বাবাজি, বাড়ির মধ্যে ঢুকায় না, ঘরে ঢুকায় না রে, বাড়ির আঙ্গিনায় রাখিয়া সেখান থেকে দাফন করে দে। ঘরের মধ্যে অনেক আছে লাশ ঢুকাইতেছে, যখন বাহির করা হয় ইন্তেকালের পরে 3 নম্বর বড় যন্ত্রণা হয়। এই ঘরের জন্য কত মেহনত করেছি, আর চিরবিদায় হয়ে আমি ঘর থেকে চলে যাচ্ছি। কেউ আর কি ঘরে রাখবে? যেরকম রাখবে, এমন ছেলে আছে বাবাজি খাটে মারা গেছেন, খাটটা পর্যন্ত উল্টায় দেয়, খাটটা পর্যন্ত কি রাখেন। বাবা মারা গেছে, কেউ ঘুমায় না, কথা বল ঠিক কিনা? দূরে বলে না। আর কিসের বাহাদুরি, কিসের চিন্তা, আর কিসের এত দিন, কার চেয়ে কি কত বিল্ডিং করবে, আর কার চেয়ে কি কত দামি খাট বানাবে, অথচ সব ফেলে দিলে কবর দেশে যেতে হবে না, যেরকম যাওয়া লাগবে না। আমার বানের বাবাজি নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপরও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে যেতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে উনি কাঁদতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে দাড়ি ঘাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বললেন হুজুর, জাহান্নামের বয়ান শুনতে এত কান্না করেন না, কবরের পাশে কেন এত কান্না করেন? উসমান গনি বলেন, কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম স্টেশন। আমি জানি না আমি উসমান গনি কবরে ধরা পড়ে যাই, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে রে। কবরে যারা আটকা পড়বে সব জায়গায় কি আটকা পড়ে যাবে। কবর প্রথম স্টেশন, কবরে যারা ছাড় পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবাজি, আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা, তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে বাবা সাহাবীরা, 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর ফুলসিরাতের ঘাট, ফুল মিজানের পাল্লার কাছে, 5 নম্বর ফুলসিরাতের ঘাটে বড় ভয়াবহ মোকাবেলা আমার সামনে আছে, আপনার সামনে আছে, সকলের সামনে মরণ যন্ত্রণা আসেনি। জোরে বলেন না। সকলের সামনে মরণ যন্ত্রণা আছে বাবাজি, মুনকার নাকির ভয়াবহ রূপ, সওয়াল জবাব আমাদের সামনে আছে, কবরের চাপ আমাদের সামনে আছে, মিজানের পাল্লায় হতাশ করে দিবে না জানি কি হয়। এই ভয়াবহ মোকাবেলা করতে হবে বাবাজি, ফুলসিরাতের ঘাটের মধ্যে ভয়াবহ মোকাবেলা করতে হবে। এই 5টা বিপদ আমাদের সামনে আছে। নবী বলেন, বাবা সাহাবীরা, তোমাদের সকলের সামনে মহা বিপদ রয়েছে। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই 5টা বিপদ থেকে কেমনে বাঁচবো গো,
কিভাবে আমরা 5টা বিপদ থেকে বাঁচতে পারি। নবী বলেন 5টা কাজ যদি করতে পারো, 5টা কাজ যদি তোমরা করতে পারো, 5টা বিপদ থেকে তোমরা বেঁচে যাবে। 1 নম্বর মরণ যন্ত্রণা। মরণ যন্ত্রণার থেকে বাঁচতে হলে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যারা আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না। আল্লাহর বান্দা সহজে জমিনে ঘুমাই যাবে। কোন নামাজ? বাবাজিরা রে, এই জন্য নামাজ ছাড়িও না রে মুমিন, নামাজ ছাড়িও না। ফজরের নামাজ যারা আদায় করবে মরণ যন্ত্রণা হবে না, মরণের কষ্ট হবে না। 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রূপ। বাবাজি, কবরে যখন জিন্দা করা হবে মুনকার নাকির এত ভয়াবহ রূপ নিয়ে আসবি, মানুষ দেখে ভয় পেয়ে যাবে বাবা, আতঙ্কিত হয়ে যাবে। ওই ভয়াবহ মোকাবেলা করতে, তার এই ভয়াবহ রূপ থেকে বাঁচতে গেলে নবী বলেন জোহরের নামাজ যারা আদায় করবে তার মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না রে, স্বাভাবিকভাবে কবরে আসবে, প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। 3 নম্বর কবর চাপা মারবে, চাপা, কবর সংকীর্ণ হয়ে যাবে। কবর বাবা ফাসেক কো চাপ দিবে, মুমিন কো চাপ দিবে, আল্লাহর ওলি কো চাপ দিবে। ওলিকে কেমন চাপ দিবে জানেননি? মা যখন সন্তানকে কোলে নেয় হাত দিয়ে চাপ দিয়ে বড় ভালোবাসিয়া ধরে। বন্ধু বন্ধুর সাথে যখন দেখা হয় বাবাজি সিনার সাথে সিনা মিলায় ভালোবাসিয়া ধরে ধরে। আল্লাহর ওলি কবরে যা আমার তো 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর যারা গুনাহগার মুমিন তাদের কবর চাপ দিলে কি পরিমাণ, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে সেই পরিমাণ চাপ দিয়ে দিবে। বেঈমানকে চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে গো। এই ভয়াবহ মোকাবেলা করতে গেলে রে মুমিন, ও মুমিন, ভালোভাবে ভয়াবহ মোকাবেলা করতে আসরের নামাজ যদি আদায় করো রে, কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর জগৎ হয়ে যাবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারপরে হলো মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লায় যখন নেকি বুঝি ওজন হবে গো, কার সামান্য নেকি যদি কম হয়ে যায় জাহান্নামে চলে যেতে হবে। ওই সময় মানুষ ভয়াবহ মোকাবেলা করতে হবে। সেদিন মানুষ হতাশ হবে, না জানি কি ফয়সালা হবে, না জানি সামান্য নেকি কম হয়ে জাহান্নামে চলে যায়। ওই মিজানের পাল্লার কাছে হতাশ হবে গো মানুষ, ভয়াবহ মোকাবেলা করতে হবে, মানুষ বড় পেরেশানি হবে। ওই ভয়াবহ মোকাবেলা করতে, মিজানের পাল্লায় নেকি পাল্লা ভারী করতে, যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে বাবা তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কোন নামাজ? মাগরিবের নামাজ। বেড়াকে সময় কম, আমার সময় কম, ধরতে ধরতে শেষ বাংলাদেশ। ধরে বলেন না, কত কাজ করলাম কিন্তু এই কাজের সময়। দোস্ত বুজুর্গারে, 5 নম্বর বিপদ ফুলসিরাতের গাঁঠি বাবা। হীরার চেয়ে দার হবে, চুল হতে চিকন হবে, আবশ্যক হতে অন্ধকার হবে। এমন একটা ব্রিজ বের হয়ে, পুল পার হয়ে জান্নাতে যেতে হবে। তবে যারা জান্নাতি বিশাল বড় রাস্তা দেখতে পাবে। ওই আবশ্যক অন্ধকার তার দূর হয়ে যাবে রে, আলো জ্বলে যাবে। কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, বিজলির আকারে যাবে। এক একজনের এক একটা গতি, দৌড়ের গতি হবে। কেন জানো নি? যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার আমল যত কম তার লাইটের পাওয়ার তত কম। যার আমল কম তার পাওয়ার, লাইটের পাওয়ার কম, দৌড়ের গতি কম। যার আমল বেশি, লাইটের পাওয়ার বেশি, দৌড়ের গতি বেশি। যার 5 ক্লাস আমল বিজলির আকারে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলে গুনাহ না সব। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না। সুবহানাল্লাহ বলতে খুব হালকা পাতলা,
কিন্তু এত ওজন মিজানের পাল্লাকে করে দেয় ভারী। আরো জোরে বলে। আমার বানের বাবা জিরারি নবী বলেন, যারা এশারের নামাজ আদায় করবি ফুলসিরাত পার হয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে রে। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি নেই? ওই ভয়াবহ মোকাবেলা করতে ওই নামাজগুলো আদায় করতে হবে রে। নামাজ পড়তে হবে বাবাজি, নামাজ ছাড়া যাবে না। ভয়াবহ মোকাবেলা করতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কবরের পাশে নামাজ যাবে, আপনার পাশে আল্লাহর কালাম দাঁড়াবে, দান সদকা যাবে, রোজাও দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। কতদিন থাকবে? জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার সাথে থাকবে। আরো জোরে বলেন, জোরে বলে। আমার বানের বাবা জিরারে আল্লাহ বলেন, আল্লাহুম তাকাসসুর। হে দুনিয়ার মানুষ, ফুল হয়ে থাকে এই কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা, পরিণামে হাত্তা যুলতুমুল মাকাম। হঠাৎ করে মালাকুল মউত এসে যাওয়াই কবরের সাথে সাক্ষাৎ হয়েছে। হঠাৎ দেখা হয়। হঠাৎ কি আমি জানি এখন মরে যাবো একটু করে, কিন্তু হঠাৎ করে যদি মরে যায় কবরে জিন্দা করে আমি দেখব, হুট করে কবরের সাথে আমার দেখা হয়। তখন তারা কবরে যায় বলবে, আল্লাহ জানতাম না। আফসোস করবে, মালিক জানতাম না, হঠাৎ করে মরে যাব, স্ট্রোক করে মরে যাব, আগুনে পড়ে মরে যাব, পানি ডুবে মরে যাব, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, আমি জানতাম না। শত্রুর হাতে মরে যাব, আমি জানতাম না। যদি জানতাম তওবা করে আসতাম, ক্ষমা নিয়ে আসতাম।